সিরাজগঞ্জের শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত জানতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। সিরাজগঞ্জে শীতের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা এবং বৃদ্ধরা। আমরা এখন আছি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। আমি যদি একটু দেখাই যে এই যে শিশু ওয়ার্ডটি রয়েছে, এখানে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু যে ঠান্ডাজনিত রোগী যে শিশুর যে সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়ছে। অভিভাবকরা তাদের কিন্তু শিশুদের নিয়ে এই হাসপাতালে আসছে এবং হাসপাতালের বেডে জায়গা নেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে বারান্দায় এবং মেঝেতে এই যে শিশুদের রেখে কিন্তু আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছে যে অতিরিক্ত রোগীর চাপ রয়েছে, যে কারণে কিন্তু আসলে যে নির্দিষ্ট যে বেড, সেই বেডের থেকে অতিরিক্ত রোগী হয় কিন্তু তারা আসলে মেঝেতে এবং বারান্দায় কিন্তু বাধ্য হয়ে তারা চিকিৎসা সেবা দিচ্ছে। এবং হাসপাতালের আন্তঃবিভাগ ছাড়াও বহির্বিভাগে কিন্তু প্রতিদিন শত শত শিশুকে নিয়ে কিন্তু ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদেরকে নিয়ে কিন্তু অভিভাবকরা আসছে এবং সেখান থেকে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছে যে ঠান্ডাজনিত রোগের মধ্যে যেগুলো রয়েছে, নিউমোনিয়া, তারপরে ডায়রিয়া সহ বিভিন্ন যে রোগগুলো রয়েছে, এগুলো থেকে বাঁচতে কিন্তু যে তারা যেটি বলছে যে শিশুদের গরম কাপড় রাখা এবং শুকনো জায়গায় রাখা, ঠান্ডাতে বের হতে না দেওয়া, এইগুলো কিন্তু তারা আসলে পরামর্শ দিচ্ছে। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা কিন্তু তারা পরামর্শ দিচ্ছে। এছাড়া সিরাজগঞ্জের অন্যান্য উপজেলার কথা যদি বলি, অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু আসলে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই যে শিশুদের যে ঠান্ডাজনিত রোগ, সেই রোগটি কিন্তু আসলে বাড়ছে এবং চিকিৎসকরা যেটি বলছে যে তাদের যে এই যে অতিরিক্ত বাড়তি রোগীর চাপ, সেই চাপ সামলাতে কিন্তু আসলে কিছুটা হিমশিম খেতে হচ্ছে এবং বহির্বিভাগে কিন্তু প্রতিদিন শত শত বিভিন্ন দূর দূরান্ত থেকে, যেহেতু এটি সিরাজগঞ্জের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল, সেই জন্য বিভিন্ন উপজেলা থেকে কিন্তু আসলে শিশুদের নিয়ে কিন্তু অভিভাবকরা আসলে কিন্তু এখানে আসছে। তো এক কথা বলা যায় যে শীতের সাথে সাথে কিন্তু আসলে শিশু এবং বৃদ্ধদের ঠান্ডাজনিত রোগের প্রকোপটা আসলে বেশি দেখা যাচ্ছে এবং অতিরিক্ত রোগীর চাপের কারণে কিন্তু আসলে চিকিৎসা সেবা দিতেও চিকিৎসকদের কিছু হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঠান্ডাজনিত রোগের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।